আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ নিউজের সংবাদে। সাথে আছি আমি রিয়ামণি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কালীগঞ্জে হৃদয়চন্দ্র দাস এর নেতৃত্বে জমি জমা বিরোধের জেরে হত্যার চেষ্টা, গুরুতর আহত লরেন্স কস্তা, থানায় অভিযোগ। গাজীপুর জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জে আবারও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ হামলা, হত্যার চেষ্টার শিকার হয়েছেন ৫২ বছর বয়সী লরেন্স কস্তা। গুরুতর আহত অবস্থায় তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত ৪ মার্চ ২০২৬ তারিখে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাড়া বিরুয়া এলাকায় রাত ৮:৩০টায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের জমি বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ৪-৫ জনের একটি সন্ত্রাস দল লরেন্স কস্তাকে ঘিরে ফেলে। তারা দা, সেন, চাপাতি, লোহার রড, লাঠি ও ছুরি দিয়ে লরেন্স কস্তাকে আঘাত করে। প্রথমে লরেন্স কস্তাকে ভেধে হাত, পা, বুক, পিঠে এলোপাথারি মারধর করে, পরে কোপিয়ে রক্তাক্ত জখম করে, গলায় চেপে শ্বাসরোধের চেষ্টা করে এবং লাথি, ঘুষি ও রডের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। হামলাকারীরা তার কাছ থেকে ২০,০০০ টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মামলা করলে হত্যার হুমকি দেয় এবং পূর্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেওয়ারও হুমকি দেয়। আহত লরেন্স কস্তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। আহতের স্ত্রী সুপ্রিয়া কস্তা বাদী হয়ে এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন: ১. হৃদয়চন্দ্র দাস ৪০, পিতা নিরঞ্জন চন্দ্র দাস; ২. নিরঞ্জন চন্দ্র দাস ৬০, পিতা মৃত অজ্ঞাত; ৩. নির্মল চন্দ্র দাস ৩০, পিতা নিরঞ্জন চন্দ্র দাস, সর্বসাং নলছাটা বিরুয়া, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর। অভিযোগে হত্যার চেষ্টা, গুরুতর আঘাত, শ্বাসরোধ, ছিনতাই ও হুমকির অভিযোগ আনা হয়েছে। এর আগেও একই বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান। পরিবার দাবি করছে, বিবাদীরা দীর্ঘদিন ধরে হুমকি ধামকি ও নির্যাতন চালিয়ে আসছে। কালীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর জেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সহিংসতার ঘটনা প্রায়ই ঘটছে। স্থানীয়রা বলছেন, দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হলে এলাকায় আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আহত লরেন্স কস্তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় আরও তথ্য পাওয়া গেলে আমরা জানাব। বারবার চেষ্টা করার পরও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনাটা হচ্ছে আমার বাড়ির যে মেন গেটটা আছে, গেটের ভিতরে। ঘটনাটা আগামীকাল গতকাল ৪ তারিখ সন্ধ্যা ৮টা থেকে ৮:৩০টার ভিতরে। আর এটা হৃদয়চন্দ্র দাস। হৃদয়চন্দ্র দাসের পিতা কি? পিতা নিরঞ্জন চন্দ্র দাস, গ্রাম নলছাটা। আরও অনেকেই আছে, গত সবাইকে চিনতে পারেন মনে করতে পারছে না। তো বিগত ২৫ অক্টোবর মাসে আমাদের জায়গার বিরোধ নিয়ে এই দ্বন্দ্বটা শুরু। জায়গাটা মামলা চলমান ছিল, চলমানের অবস্থায় আমরা রায় পাই, আমাদের পক্ষে আসে। বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। রায় দেওয়ার পরে আমরা আমাদের জমি কাজ করার জন্য গেছি, ওখানে আমাদের লেবার নিয়ে। ওই লেবার থাকার অবস্থায় ওনার কিছু সন্ধ্যাগুণ্ড আছে ভাড়াটিয়া, এসে আমার ওই যারা কাজের লোক ছিল তাদেরকে আহত করে। নাম প্রণয় পালমা, পিতা বধু পালমা। তো সে তাকে হেনস্থা করা হয়েছে, দাও দিয়ে তার গলায় আটকানো হয়েছে। সে এই কারণে কোনো ধরনের কাজ করতে পারে না বা কথা বলতে পারে না। বিচার চান বা এইভাবে বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ভবিষ্যতে আর এরকম অন্য কারোর সাথে না হয় এই সুষ্ঠু বিচার চান।